ওনার চাবিটা আমরা দিই গাড়িটা আর কেউ না যায় ভাই, ভাই সবাই তো যায় ভাই, সবাই ঠিক আছে ভাই। সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন লোককে পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছে এবং সে লোকটা কি করছে আমরা জানি না, তারপর আপনাদেরকে জানাবো সেই লোকটা কি করছে, তাই কেন ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা আসলে কি অবস্থা। ভাই বলেন, ভাই আসলে কি বলতে চাচ্ছেন বলেন, সমস্যা নাই। আসলে আমাদের ভোগান্তিটা আমরা যারা চাকরিজীবী, হ্যাঁ যারা চাকরিজীবী, আমরা যারা হচ্ছে আমরা জীবিকার জন্য কাজ করছি, বুঝলি আমাদের খুবই কষ্ট হচ্ছে। এটা দ্রুত সলিউশন দেওয়া উচিত। আসলে 56% যে কোটা আসলে এটা অমানবিক, এটা দ্রুত সিদ্ধান্তে আসা উচিত। আর 44% হচ্ছে নিয়োগ হবে মেধাভিত্তিক, আর 56 কোটায় এটা মানা যায় না, এটা অন্যায়। আমি মনে করি 54 - 44 2% কোটা দেখতে পারে, সেটা প্রতিবন্ধীর জন্য। তো এটা দ্রুত সলিউশন করেন প্লিজ, দ্রুত সলিউশন করেন। এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটি একটু আবেদন, এটা দ্রুত সলিউশন করেন। ওকে, কোটা বাতিল কি আপনি চাচ্ছেন কিনা? আমি চাচ্ছি কোটা বাতিল অবশ্যই চাচ্ছি, তবে হ্যাঁ প্রতিবন্ধীর জন্য একটা কোটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য একটা কোটা থাকতে পারে। সেটা তো ছাত্ররা চাচ্ছে, হ্যাঁ ছাত্ররা চাচ্ছে কিন্তু সেটা, হ্যাঁ ছাত্র চাচ্ছে। আমিও আওয়ামী পরিবারের সন্তান, হ্যাঁ আমি রাজনীতি করি, বাট আমি চাচ্ছি একটা দ্রুত সলিউশন হোক। হ্যাঁ মেধার নিয়োগ হবে 44%, আর কোটা যাবে 56%, এটা হতে পারে না, এটা যৌক্তিক না, অযৌক্তিক। চাকরি হবে যোগ্যতায়, টাকায় না, টাকায় না। আমাদের টাকায় চাকরি হচ্ছে, যোগ্যতা চাকরি হচ্ছে। আমাদের মেধাবীদের আমরা ধরে রাখতে চাই, আমরা চাই না মেধাবীরা বাইরে চলে যাক। এরকম হলে তারা দেশে থাকতে চাইবে না, আসলে তারা দেশকে নিয়ে হতাশায় ভুগবে, তারা নিজেরা হতাশায় ভুগবে। আমি চাই এটা একটা সলিউশন, দ্রুত সলিউশন দিয়ে দেখ। মানুষ খুব কষ্ট করছে একদিন যাবত। আমরা প্রতিদিন আমি ধানকুটি অফিসকে ধানকুটি থেকে বাবারটা হেঁটে যাচ্ছি, হাতিয়ে দিলেও বাস পাচ্ছি না, লম্বা লাইন হেঁটে যাইতে হচ্ছে। 9টা 10টায় বাসে বসতে হচ্ছে, 6টা অফিস শেষ, 9-10টা বাজে আমরা বাসে বসতে। তো এটা দ্রুত আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এটা দ্রুত সলিউশন করেন প্লিজ, দ্রুত সলিউশন করেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।